بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস ফর মুমিনের সকল সদস্যবৃন্দদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও। আশা করি পূর্বের ভিডিওগুলোর ন্যায় এই ভিডিওতেও আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করে থাকি, আর এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। আর আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটির নাম হলো কিয়ামতের আগের ভয়াবহ 26টি ফিতনা সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি থেকে আপনারা এই 26টি ভয়াবহ ফিতনা সম্পর্কে খুব স্পষ্টভাবে ধারণা পাবেন, এবং আমরা সকলেই চেষ্টা করব যাতে করে এই 26টি ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আচ্ছা, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় দর্শক, ফিতনা এটি একটি আরবি শব্দ, আর এই শব্দটির অর্থ নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অন্তর্ঘাত চক্রান্ত, অন্তর্ঘাত, বিপর্যয়, পরীক্ষা প্রভৃতি ইত্যাদি। অভিধানবিদগণ বলেন, আরবি ভাষায় ফিতনার সামগ্রিক অর্থ পরীক্ষা নিরীক্ষা। আগুনে পুড়িয়ে যেভাবে সোনার মধ্যকার আসল ও নকল মান যাচাই করা হয়, ঠিক তেমনিভাবে মান যাচাই প্রক্রিয়া বুঝাতে ফিতনা শব্দের ব্যবহার হয়। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেও এরূপ শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কোরআনে কারিমের সূরা বাকারার 217 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে ফিতনা হত্যা অপেক্ষা মারাত্মক। অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, তার থেকে মারাত্মক গুনাহ হলো ফিতনা সৃষ্টি করা বা ফিতনার সাথে সমতুল্য কোনো কাজ করা। কিয়ামতের পূর্বের যে 26টি ভয়াবহ ফিতনা সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে হতে নাম্বার 1 হলো ইলম তথা জ্ঞান উঠে যাওয়া। ইলমে উঠে যাওয়া কিয়ামতের অন্যতম আলামত। এটি উম্মতের মাঝে ছড়িয়ে পড়া ভয়াবহ একটি ফিতনা। মানুষ আলেমদের অবমূল্যায়ন করতে শুরু করবে, ফলে প্রকৃত এলেম আস্তে আস্তে উঠে যাবে। মানুষ বিভ্রান্ত হতে থাকবে, সবাই নিজেকে আল্লামা ভাবতে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন সব জায়গায় মূর্খতা ছড়িয়ে পড়বে এবং এলেম উঠিয়ে নেওয়া হবে, এবং এই বর্ণনাটি এসেছে সহিহ বুখারী শরীফে। নাম্বার 2, মুসলমানদের মধ্যে ঝগড়া এবং লড়াই বেজে থাকবে। বর্তমানে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে, একে অপরকে দমানোর জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিজেদের মধ্যে এমন বিবাদে জড়ানো ফিতনা বলে আখ্যায়িত করেছেন। আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই হত্যাকারী সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। নাম্বার 3, হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, অর্থাৎ কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যাহার হাতে আমার জীবন, দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসবে যখন হত্যাকারী জানবে না যে কি কারণে সে অন্যকে হত্যা করেছে, এবং নিহত লোকও জানবে না যে কেন তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, সে যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামে যাবে। নাম্বার 4, প্রযুক্তির উৎকর্ষতা ও বড় বড় দালান অনেক বেড়ে যাবে। ফিতনার যুগে প্রযুক্তিগত দিক অনেক দূর এগিয়ে যাবে। বড় বড় দালান কোঠা হবে, পাহাড় কেটে সুড়ঙ্গ পথ নির্মাণ করা হবে, যা বর্তমানে আমরা খুব স্বাভাবিক বিষয় হিসেবে দেখছি।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মক্কা শরীফের টিলার উদর বিদীর্ণ করা হবে আর নির্মিত ভবনগুলো মক্কা শহরের পাহাড়গুলোর চেয়ে উচ্চ হবে, তখন মনে করবে ফিতনার সময় সন্নিকটে। নাম্বার 5, মানুষ স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্যতা করবে, অর্থাৎ মানুষ স্ত্রীকে খুশি করার জন্য মাকে অসন্তুষ্ট করবে। নাম্বার 6, মানুষ বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে কিন্তু বাবার সাথে খারাপ ব্যবহার করবে, অর্থাৎ বন্ধুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে কিন্তু বাবার সাথে খুব রূঢ় ও কঠোর আচরণ করবে। নাম্বার 7, মসজিদে শোরগোল হবে, অর্থাৎ মসজিদে প্রবেশ করে মানুষ কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, বিভিন্ন চিল্লাফাল্লা করবে। নাম্বার 8, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ও নিচু ব্যক্তিকে নেতা বানানো হবে। নাম্বার 9, অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা হবে, অর্থাৎ যাতে করে কোনো প্রকার বিপদে না পড়তে হয়, এ কারণে বিপদে পড়ার ভয়ে কোনো ব্যক্তিকে সম্মান করা। নাম্বার 10, ব্যাপকভাবে মদ পান করা হবে। নাম্বার 11, লোকেরা নামাজে ডাকাতি করবে, অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদমই গুরুত্ব থাকবে না। এই কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়, কারণ এই যুগে বেশিরভাগ মুসলমানদের মাঝেই নামাজের গুরুত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন, তখন নামাজ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় ছিল। সে যুগে একজন মুসলমান যত খারাপই ছিল না কেন, যত পাপী ছিল না কেন, কোনোদিনও নামাজ ছাড়তো না। নাম্বার 12, মিথ্যা কথা বলা হালাল ও বৈধ হয়ে যাবে, অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা ও যোগ্যতা মনে করা হবে। নাম্বার 13, আমানতের খেয়ানতি করা হবে, অর্থাৎ তাদের কাছে আমানত রূপে যা কিছু রাখা হবে তা তারা আত্মসাৎ করবে। নাম্বার 14, পুরুষেরা ব্যাপকভাবে রেশমি পোশাক পরিধান করবে। নাম্বার 15, সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ বিনাশ করবে। নাম্বার 16, আত্মীয়দের সাথে বাজে আচরণ করবে। নাম্বার 17, সুদের লেনদেন করবে। নাম্বার 18, দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে। নাম্বার 19, ইনসাফ উঠে যাবে। নাম্বার 20, মিথ্যা সত্যতে পরিণত হবে। নাম্বার 21, ঘরে ঘরে নর্তকী ও গায়িকা রাখা হবে এবং বাদ্যযন্ত্র ও নাচ গানের উপকরণকে যত্ন সহকারে রাখা হবে। নাম্বার 22, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের উপর অভিশাপ দিবে। নাম্বার 23, লোকজন গাড়িতে আরোহণ করে মসজিদে যাবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে লোকেরা মায়াসিরের উপর আরোহণ করে আসবে এবং মসজিদের দরজায় এসে নামবে। মায়াসির একটি আরবি শব্দ, মূল্যবান রেশমি কাপড়কে মায়াসির বলা হয়। সে যুগে রাষ্ট্রীয় লোকেরা ঘোড়ার পিঠের গদির উপর এটি ব্যবহার করত। আগের যুগে এটি কল্পনা করা কঠিন ছিল যে একজন মুসলমান মূল্যবান রেশমি কাপড়ে নির্মিত গদির উপর আরোহণ করে কিভাবে মসজিদে আসবে, কিন্তু বর্তমানে নানা রকম মোটর গাড়ি আবিষ্কার হওয়ায় এটি আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে। এখন লোকেরা দামি দামি গাড়িতে আরোহণ করে মসজিদের দরজায় এসে নামে। নাম্বার 24, অশ্লীল পোশাক পরা স্বাভাবিক বিষয় হবে, অর্থাৎ নারীরা পোশাক পরিহিত থাকা অবস্থায়ও নারীদেরকে বস্ত্রহীন মনে হবে। নাম্বার 25, মহিলাদের চুল হবে উটের কুঁজের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের নারীদের অভিশাপ করেছেন। আগের যুগের আলেমরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান হতেন যে চুল আবার উটের কুঁজের ন্যায় কিভাবে হয়, কারণ উটের কুঁজ অনেক উঁচু হয়, চুল কিভাবে এত উঁচু হবে। কিন্তু কল্পনাতীত অনেক বিষয়কে আজকের যুগ বাস্তব করে দিয়েছে। আজকে বিভিন্ন প্রক্রিয়ায় মেয়েরা চুলকে উঁচু করে বাঁধে। নাম্বার 26, অপরাপর সম্প্রদায় মুসলমানদের গ্রাস করবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবে একত্রিত হবে। এক ব্যক্তি বললেন, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যায় গরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো, আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের আতঙ্ক দূর করে দিবেন। তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে প্রচলিত 26টি ফিতনা সম্পর্কে আলোচনা আমাদের আজকে এ পর্যন্তই। আর আমাদের আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পেরেছি যে কিয়ামতের পূর্বে কি ধরনের ভয়াবহতা ঘটবে এবং কি ধরনের ফিতনা সৃষ্টি হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের ফিতনা করা থেকে বাঁচিয়ে রাখুক এবং ইসলামের রশিকে মজবুত করে ধরার তৌফিক দান করুক।
ইসলামের পথে চলার তৌফিক দান করুক। এই বলে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।